নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্নায় আজ আমি নিরামিষ সিমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো। এই নিরামিষ সিমের রেসিপিটি গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়ে খাওয়া হোক না কেন খেতে অপূর্ব স্বাদের হয়। আর বানানোর পদ্ধতি একদমই সোজা, খুবই কম সময়ের মধ্যে রেসিপিটি বানানো হয়ে যাবে। চলো তাহলে রান্নাটা শুরু করি। এই নিরামিষ সিমের রেসিপিটি বানাবার জন্য প্রথমে আমি সিম কেটে নিয়েছি। সিমের যে দুদিকে আঁশ থাকে, আঁশগুলোকে বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে সিমগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। খুব একটা ছোটো কাটিনি, খুব একটা বড় করেও কাটিনি। আর সিমগুলোকে আমি 4 থেকে 5টা ফালি করে টুকরো করে কেটে নিয়েছি। আর কাটার পরে সিমগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি মশলাটা বানিয়ে নেব। এর জন্য আমি মশলার মধ্যে নিয়েছি খানিকটা সাদা তিল। এখানে আমি 1 চামচের মতো সাদা তিল নিয়েছি। আর তার সাথে নিয়েছি সাদা সর্ষে, সেখানেও পরিমাণে 1 চামচের মতো সাদা সর্ষে নিয়েছি। আর ঝালের জন্য নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। তার সাথে খানিকটা চিনিবাদাম দিয়েছি। এখানে 10 থেকে 12টা কি 15টার মতো চিনিবাদাম আছে। আর তার সাথে আছে খানিকটা আদা। আদা আমি খানিকটা কুড়িয়ে দিয়েছি। মশলাতে সামান্য আদা তোমরা অবশ্যই দেবে। আদা দিলে এই রেসিপির টেস্ট দুর্দান্ত হয়। এবার অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে পেস্ট করে নেব। মশলা বানানো হয়ে গেলে এবার রান্নাটা শুরু করব। কড়াতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম করে নিয়ে আমি খানিকটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়নটা এবার বেশ সুন্দর ভাজা হয়ে এলে, সুন্দর একটা গন্ধ বেরোলে আমি যে শিম কেটে রেখেছিলাম, কেটে রাখা শিমগুলোকে কড়ার তেলে দিয়ে দিলাম। এবার শিমগুলোকে তেলের মধ্যে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যাতে কালো জিরের ফোড়নের সুন্দর গন্ধটা কালো জিরেগুলো শিমের মধ্যে বেশ ভালো করে মিশে যায়। এরপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো, এতে শিমগুলো বেশ ভালোভাবে একটু মজবে। এরপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পর ঢাকনা খুলে দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ এবার নেড়ে চেড়ে নেব। শিমগুলো যাতে একটুখানি হালকা একটু মজে আসে, হালকা একটু ভাজা হয়ে আসে। এবার শিমে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। অল্পই নুন দিলাম, ভাজার জন্য যেটুকু নুন লাগবে। আর তার সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার নুন হলুদ দিয়ে ঢাকা খুলে সমস্ত শিমগুলোকে বেশ ভালো করে আমি ভেজে নেব, যাতে শিমগুলো একটু নরম হয়ে মজেও আসে আর বেশ সুন্দর একটু ভাজা ভাজা হয়ে আসে, যাতে শিমের বুনো গন্ধটা না থাকে। আর শিমগুলোকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে দেখো শিমগুলো বেশ খানিকটা মজে এসেছে। এবার বেশ ভালো করে আমি গ্যাসের আঁচ বাড়িয়ে শিমগুলোকে নেড়েচেড়ে একটু ভাজা করে নেব। যা শিম বেশ ভালোভাবে ভাজা হয়ে এলে এবার যে মশলা বেটে রেখেছিলাম, বাটা মশলাটা এবার আমি কড়াতে দিয়ে দিলাম। সাথে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনের পরিমাণটা বুঝে দিতে হবে, কেননা শিম ভাজার সময় আমি সামান্য নুন দিয়ে শিমগুলোকে ভেজেছিলাম। আর তার সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিলাম। আর তার সাথে অল্প করে একটু আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। একটু ঝাল হবে, তবে তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েডও করতে পারো। আর তার সাথে আমি 2 চামচের মতন কোরানো শুকনো নারকেলের কোড়া দিয়েছি। তোমরা চাইলে এখানে তাজা নারকেল কোড়াও দিতে পারো, তবে নারকেল কোড়া দিলে এই রেসিপির স্বাদ বহুগুণ বেড়ে যাবে। নারকেল কোড়াটা দিতেই হবে। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব। সমস্ত কিছু নেড়েচেড়ে একটুখানি নেবার পরে সমস্ত মশলা, নারকেল কোড়া খুব সুন্দর বেশ একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, খুবই সামান্য জল দিলাম। জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি ছড়িয়ে দেবো। যেহেতু শুকনো নারকেলের কোড়া দিয়েছি, নারকেল কোড়া তো মিষ্টি নেই, তবে তাজা নারকেল কোড়া দিলে, চিনিটা না দিলেও চলবে। সেক্ষেত্রে স্বাদের ব্যালেন্স এই তাজা নারকেল কোড়ার স্বাদে ব্যালেন্সটা চলে আসবে। এবার বেশ ভালো করে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি লো আঁচে রেসিপিটি রান্না হতে দেবো, যাতে সমস্ত কিছু শিম সব কিছু বেশ ভালোভাবে মজে আসে আর মশলার জলও একদম শুকিয়ে গিয়ে একদম পুরো মাখা মাখা হয়ে আসে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে দেখো রান্না করে নিয়েছি, তবে গ্যাসের আঁচ কমানোই থাকবে। এবার ঢাকনা খুলে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নেব। সমস্ত মশলা শিম বেশ ভালোভাবে একসাথে নেড়েচেড়ে একদম আমি বেশ মাখা মাখা হয়ে আসা অবধি নেড়েচেড়ে নেব। মশলার জল একদম শুকিয়ে গিয়ে কড়ার তেলে ধরে ধরে আসছে, যেহেতু বাদাম বাটা দেওয়া আছে আর তেলও বেশ সুন্দর ছেড়ে এসেছে। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি অল্প করে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। যেহেতু এখন শীতকাল, বাজারে ভীষণ তাজা ধনেপাতা আছে, তাই ধনেপাতা যে কোনো রান্নায় ছড়ালে স্বাদের গুণ অনেকটাই বেড়ে যায়। তবে ধনেপাতার সিজন না থাকলে তখন এই রেসিপিতে কাঁচা সর্ষের তেল রান্নার শেষে ছড়িয়ে দিলেও খেতে দুর্দান্ত স্বাদের হবে। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে সমস্ত ধনেপাতার গন্ধটা রেসিপির মধ্যে বেশ ভালোভাবে অ্যাবজর্ব করে যায় আর একদম শুকনো হয়ে গিয়ে একদম রেসিপি থেকে একদম সুন্দর তেল ছাড়তে শুরু করে। এমন অবস্থায় গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আমি রেসিপিটি সার্ভ করে দেব।
বন্ধুরা, আমার আজকে নিরামিষ সিমের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।